ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই ইংল্যান্ড সিরিজটাই হতে চলেছে রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক সিরিজ, আর রবিবারের লর্ডসের ওডিআই ম্যাচটাই হতে চলেছে তার লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। সেই রিপোর্ট অনুযায়ী সিলেক্টররা এই ওডিআই সিরিজের পরে রোহিত শর্মাকে আর ভারতীয় দলে দেখছে না। তাদের 2027 বিশ্বকাপের প্ল্যানে রোহিত শর্মা আর নেই। গত সপ্তাহে গম্ভীর সহ বাকি টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারে রোহিত শর্মার সঙ্গে নাকি কথাও বলেছে। তারা অন্য ইয়াংস্টারদের, জয়সওয়ালের মতো ইয়াংস্টারদের সুযোগ দিতে চায়। আবার টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আফগানিস্তান সিরিজের পরেই নাকি সিলেক্টররা সিদ্ধান্ত নিয়েছে যে রোহিত শর্মা আর টিমে থাকবে না। আফগানিস্তান সিরিজের লাস্ট ম্যাচে তারা রোহিত শর্মাকে বসিয়ে জয়সওয়ালকে সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু রোহিত বলে যে সে খেলতে চায়। সেজন্য আলটিমেটলি গিল 3 নম্বরে নেমে এসে জয়সওয়ালকে ওপেনিং এ সুযোগ করে দেয়। এখন এই রিপোর্ট গুলো কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো এখনই আমরা জানি না, সেটা আমাদের সময়ই বলবে। কিন্তু রোহিত শর্মার রিসেন্ট ওডিআই ফর্ম কিন্তু ভালো না। এই সিরিজে প্রথম ম্যাচে করেছিল 11 রান আর দ্বিতীয় ম্যাচে করলো 26 রান। আফগানিস্তান সিরিজে 3টা ম্যাচেও করেছিল 16, 48 আর 79 রান। আর তার আগে নিউজিল্যান্ড সিরিজে করেছিল 26, 24 আর 11 রান। 2026-এ রোহিত শর্মা ওডিআইতে 8 ম্যাচে করেছে 241 রান, এভারেজ মাত্র 30। কিন্তু মাত্র এরকম কয়েকটা ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে রোহিত শর্মার মতো একজন লেজেন্ডের ফিউচার নির্ণয় করা কি আদৌ সঠিক? গত বছর অস্ট্রেলিয়া সিরিজের সময় আমরা দেখেছিলাম যে বিরাট কোহলি পরপর 2টো ম্যাচে 0 রানে আউট হলে জল্পনা শুরু হয় যে এই সিরিজটাই নাকি বিরাট কোহলির লাস্ট আন্তর্জাতিক সিরিজ হবে। মাত্র 2টো ম্যাচে খারাপ পারফরমেন্সের ভিত্তিতে এরকম জল্পনা শুরু হয়ে যায়। আর রোহিত শর্মা সেই সিরিজে ভালো পারফরমেন্স করেছিল, সেজন্য তখন রোহিত শর্মাকে নিয়ে এরকম জল্পনা শোনা যায়নি। কিন্তু সেই সিরিজেরই তৃতীয় ওডিআই থেকে বিরাট কোহলি কামব্যাক করা শুরু করে। সেই ম্যাচ থেকে কোহলি যে ফর্মে আসলো, তারপর থেকে লাগাতার সে রান করেই চলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান করে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান করে, তারপর আইপিএল এ রান করে, এই সিরিজেরও দ্বিতীয় ম্যাচে রান করেছে। কনসিস্টেন্টলি বিরাট কোহলি রান করে চলেছে, আর এখন সে বেশি অ্যাটাকিং মুডে রান করছে। অন্যদিকে রোহিত শর্মা সেই সিরিজে ভালো পারফরমেন্স করলেও তারপর থেকে কিন্তু খারাপ পারফরমেন্স শুরু হয়। আইপিএলও সে খারাপ পারফরমেন্স করে, আর এই ইংল্যান্ড সিরিজে 2টো ম্যাচে খারাপ পারফরমেন্স করতেই রোহিতকে নিয়েও জল্পনা শুরু হয়ে গেল। আশা করব বিরাট কোহলিকে নিয়ে তখন যেমন ভুলভাল রিপোর্ট বের হয়েছিল, রোহিত শর্মাকে নিয়ে বেরোনো এই রিপোর্টটা যেন সেরকমই ভুল হয়। কারণ বিশ্বকাপে রোহিত শর্মাকে আমাদের দরকার। রোহিত শর্মার এক্সপেরিয়েন্সটা আমাদের খুবই দরকার। টি-20 সিরিজটাতেই আমরা দেখলাম যে এক্সপেরিয়েন্সের অভাব কতটা ক্ষতি করতে পারে একটা দলের। নিশ্চয়ই চাইবো না সেরকম ক্ষতিটা বিশ্বকাপের মঞ্চে হোক। দক্ষিণ আফ্রিকার মাঠে খেলার অভিজ্ঞতা এই ভারতীয় দলের খুব বেশি নেই। সেখানে রোহিত শর্মার মতো এত বড় মাপের একজন প্লেয়ারের পুরো কেরিয়ারের অভিজ্ঞতা বিশ্বকাপে আমাদের খুবই জরুরি। সেখানকার পিচের এক্সট্রা বাউন্স, সুইং, সেগুলোকে কিভাবে কাউন্টার করতে হবে, কিভাবে রান করতে হবে সেই পিচে কিভাবে বল করতে হবে, এই বিষয়গুলো অভিজ্ঞতার থেকে বেশি কেউ শেখাতে পারবে না। আর রোহিত শর্মা তো একদম ক্লিয়ার করে দিয়েছে যে বিশ্বকাপে সে খেলতে চায়। তার জন্য নিজের ফিটনেসের উপরে কতটা কাজ করেছে সেটা আমরা সবাই জানি। কিন্তু লাস্ট 1-2 বছরে ভারতীয় বোর্ড, ভারতীয় টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো লেজেন্ডকে যেভাবে ট্রিট করেছে, তাতে করে এই রিপোর্টকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যখনই এরকম বেশি হারে কোনো কিছু নিয়ে রিপোর্ট বের হতে শুরু করে, শেষ পর্যন্ত দেখা যায় সেটা সত্যি। তবে এই রিপোর্টটা যদি সত্যি হয়, আশা করি যেন সত্যি না হয়, কিন্তু যদি এই রিপোর্টটা সত্যি হয়, রোহিত শর্মাকে যদি সত্যি এই ইংল্যান্ড সিরিজের পরে আর ভারতীয় দলে রাখা না হয়, সেক্ষেত্রে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও কিন্তু আমার মনের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। কারণ এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি, তাতে করে রোহিত আর কোহলি যখনই অবসর নিয়েছে একসাথেই নিয়েছে, সেটা টি-20 হোক আর টেস্টই হোক। এখনো পর্যন্ত তাদের ফিউচার নিয়ে তারা যেই ডিসিশনটাই নিয়েছে, দুজনই কিন্তু একই ডিসিশন নিয়েছে। তাই রোহিত শর্মাকে যদি সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে বিরাট কোহলিও কি থাকতে চাইবে টিমের মধ্যে? সে যখন দেখবে যে রোহিতকে এভাবে হুট করে টিম থেকে সরিয়ে দেওয়া হলো, আমাকেও তো তখন এভাবে ভবিষ্যতে সরিয়ে দেওয়া হতে পারে। কোহলির মনের মধ্যেও তো তখন এরকম একটা ইনসিকিউরিটি তৈরি হবে। সেও তখন ভাবতে পারে যে আমার সাথেও তো এরকম অপমানটা করা হতে পারে। তখন কি বিরাট কোহলি চাইবে টিমের মধ্যে থাকতে? তাই আমি আশা করছি যে এই রিপোর্ট গুলো যেন পুরোপুরি ভুল হয়। রোহিত শর্মাকে আমরা চাই 2027-এর বিশ্বকাপে। আমরা চাই রোহিত শর্মা 27-এর বিশ্বকাপে খেলুক আর বিশ্বকাপ ট্রফি নিয়েই তার কেরিয়ারটা শেষ করুক।